সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 5 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 5 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, পৃথিবীর গভীরতম সোনার খনি হলো, এটা হচ্ছে দেখো রবিনসন দ্বীপ। তারপরে দেখো 2 নাম্বার, সীমা স্তরটি গঠিত হয়েছে ব্যাসল্ট শিলা দ্বারা। তারপরে দেখো 3 নাম্বার, দেখো জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন, দেখো উত্তর হবে জুল ভার্ন। তারপর দেখো 4 নাম্বার, ক্রোপেসিমা হলো গুরুমণ্ডল। তারপরে দেখো 5 নাম্বার, শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বার, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশের বিশেষ স্তরটি হলো, এটা হবে দেখো বিশেষ স্তরটি হলো, দেখো এটা উত্তর হবে অ্যাসথেনোস্ফিয়ার। 6 নাম্বার, শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশের বিশেষ স্তরটি, এটা উত্তর হবে অ্যাসথেনোস্ফিয়ার। আচ্ছা, তারপরে দেখো 2-এর এ 1 নাম্বার, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ, এটা হবে কেওক্রাটং। তারপরে দেখো 2 নাম্বার, শ্রীলঙ্কার একটি প্রধান শহর হচ্ছে কলম্বো। তারপরে দেখো 2 নাম্বার, শ্রীলঙ্কার একটি প্রধান শহর হচ্ছে কলম্বো। তারপরে দেখো বি নাম্বার 1, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, এটা ভুল হবে। দেখো এটার উত্তর হবে, সার্কের সদর দপ্তর হবে নেপালের কাঠমান্ডুতে। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটাও অশুদ্ধ, তালবস্যস্যু দয় দয় হবে, অশুদ্ধ। আচ্ছা, এখানে দেখো উত্তরটা হবে, ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। তারপরে দেখো 3-এর 1 নাম্বার, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? 255 পেজ, 1 নাম্বার কোশ্চেন। দেখো, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো? এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 2 নাম্বার, দেখো প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। দেখো পেজ নাম্বার 258, 3 নাম্বার প্রশ্ন। দেখো, ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান। তারপরে দেখো উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ, আর পূর্বে আছে বাংলাদেশ ও মায়ানমার। তারপরে দেখো 4-এর 1, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। 45 পেজের 2 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে পড়বে, জীবন্ত সক্রিয় আগ্নেয়গিরি, তারপরে অবিরাম আগ্নেয়গিরি, দেখো তারপরে উদাহরণ দেওয়া সবিরাম আগ্নেয়গিরি, তারপর দেখো উদাহরণ আছে সুপ্ত আগ্নেয়গিরি, তারপরে দেখো উদাহরণ দেওয়া আছে, তারপরে মৃত আগ্নেয়গিরি উদাহরণ দেওয়া আছে, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার, মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি করবে লেখো। 62 পেজের 1 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে এটা লিখবে, এই পর্যন্ত। তারপরে দেখো টিকা লেখো সিসমোগ্রাফ, 3 নাম্বার, টিকা লেখো সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল। দেখো পেজ নাম্বার 66, সিসমোগ্রাফ, এখান থেকে লিখবে আবিষ্কারক এবং বৈশিষ্ট্য, এই পর্যন্ত। তারপরে দেখো রিক্টার স্কেল, এখান থেকে পড়বে আবিষ্কারক, তারপরে দেখো উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য, উদাহরণ, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 5-এর 1 নাম্বার, রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো 92 পেজের 9 নাম্বার কোশ্চেনে পেয়ে যাবে পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলো। দেখো অনেক আছে, পাললিক শিলা গৌণ শিলা বলা হয়, রূপান্তরিত শিলা এটা প্রগৌণ শিলা বলা হয়, নরম ও হালকা উভয় প্রকৃতির হয় পাললিক শিলা, আর রূপান্তরিত শিলা 2 প্রকার শিলার তুলনায় বেশি কঠিন ও ভারী হয়। তারপরে পাললিক শিলা দেখো জীবাশ্ম দেখা যায়, পাললিক শিলার জীবাশ্ম দেখা যায়, আর রূপান্তরিত শিলায় জীবাশ্ম পাওয়া যায় না। আচ্ছা, তারপরে দেখো পাললিক শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয়, রূপান্তরিত শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। তারপরে দেখো পাললিক শিলাস্তরে জল
সঞ্চিত থাকে অর্থাৎ প্রবেশ্য শিলা, প্রধানত জৈব জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় পাললিক শিলা। ভঙ্গিল পর্বত ও কাস্ট ভূমিরূপ গঠনে সাহায্য করে। বেলে পাথর, চুনাপাথর হচ্ছে পাললিক শিলার উদাহরণ। আর এদিকে রূপান্তরিত শিলা দেখো, জল শোষণ এবং ক্ষমতাহীন অর্থাৎ অপ্রবেশ্য, বিভিন্ন অধাতব খনিজ দ্রব্য যেমন অভ্র, মূল্যবান নানা পাথর ইত্যাদি পাওয়া যায়। বিভিন্ন প্রকার পর্বত ও উপত্যকা গঠনে সাহায্য করে। মার্বেল এবং অ্যাম্ফিবোলাইট হচ্ছে এই রূপান্তরিত শিলার উদাহরণ। তারপর 2 নম্বর দেখো, শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো 78 পেজে 7 নাম্বার কোশ্চেন। এখানে শিলাচক্র বলতে কি বোঝো এবং তার চিত্র দেওয়া আছে, এখান থেকে দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তারপর দেখো আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ দাও। দেখো 74 পেজে 2 নাম্বার কোশ্চেন, আগ্নেয় শিলা কাকে বলে এবং উৎপত্তি অনুযায়ী আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। তারপর এদিকে দেখো উদাহরণ ব্যাসল্ট ও গ্রানাইট। তারপরে এপাশে দেখো শ্রেণীবিভাগ নিঃসারী আগ্নেয় শিলা, তার উদাহরণ দেওয়া আছে। তারপরে দেখো উদ্বেদী আগ্নেয় শিলা, তার উদাহরণ দেওয়া আছে। তারপরে দেখো পাতালিক, উপপাতালিক, সবই আলোচনা করা আছে। এই পর্যন্ত লিখবে।